নমস্কার, প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আর দাঁড়িয়ে আছি ফুটবল উৎসবের ময়দানে, যেটা শুরু হয়েছে গত কয়েকদিন আগে থেকে অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে। তার প্রি কোয়ার্টার পেরিয়ে কোয়ার্টারের হাফ খেলা হয়ে গিয়ে আজকে কোয়ার্টারের শেষ খেলা, যে খেলায় মুখোমুখি হচ্ছে 2017 সালের চ্যাম্পিয়ন দল সন্তোষপুর টাইম স্টার এবং তাদের উল্টো দিকে থাকছে এবছরে এই টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণ করা নতুন দল নলপুর মিতালি সংঘ। কে জিতে নেবে এখান থেকে সেমিফাইনালের টিকিট, সন্তোষপুর নাকি নলপুর? সমস্ত কিছু জানতে হলে, ম্যাচের হাইলাইটস দেখতে হলে এই ভিডিওটা থাকতে হবে। সাথে থাকুন, সমস্ত আপডেট কিন্তু আমরা তুলে ধরছি। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলার জন্য কিন্তু দুই দলই প্রস্তুত। একদিকে যেমন নেমে পড়েছে নলপুর মিতালি সংঘ, তারা কিন্তু ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। প্রি কোয়ার্টারে অসম্ভব সুন্দর একটা ভালো ফুটবল খেলা উপহার দিয়েছিল সমস্ত ফুটবল প্রেমীদের। এই টুর্নামেন্টে এবছর তারা প্রথম অংশগ্রহণ করেছে, তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আর উল্টো দিকে কিন্তু মাঠে নামতে চলেছে হচ্ছে 2017 সালের চ্যাম্পিয়ন অর্থাৎ সন্তোষপুর টাইম স্টার। তাদের মুখোমুখি আজকে খেলবে হচ্ছে নলপুর মিতালি সংঘ। ওইদিকে কিন্তু সন্তোষপুর টাইম স্টারের প্লেয়াররাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তারা হচ্ছে 2017 সালে চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে, যেটা বারে বারে বলতেই হচ্ছে। সেই চ্যাম্পিয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সেমিফাইনালে কী খেলা দেখায় সেই দিকে যেমন নজর থাকবে আমাদের, তেমন সমস্ত ফুটবল প্রেমীদেরই নজর থাকছে। আর মাত্র কিছুক্ষণ তারপরেই কিন্তু দুটো দল মাঠে নামবে, সাথে সাথে কিন্তু রেফারি সাথে দুই দল কিন্তু মাঠে প্রবেশ করছে। এরপর দুই দলের মধ্যে পরিচিত হয়ে নেবে। তারপর দর্শকদের মধ্যে পরিচয়ের সাথে সাথেই শুরু হয়ে যাবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা, যে খেলায় মুখোমুখি হতে চলেছে এই দুই দল সন্তোষপুর আর নলপুর। হাই ভোল্টেজ খেলা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে সমস্ত ফুটবল প্রেমীরা এসে উপস্থিত হয়েছে। দুই দল কিন্তু মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে এবং দর্শকদের সাথে পরিচয় বিনিময়ের পরেই কিন্তু জাতীয় সঙ্গীত এবং তারপরেই আজকের যে খেলা তার খেলার কিন্তু শুরু হয়ে যাবে। এখন জাতীয় সঙ্গীত হচ্ছে, জাতীয় সঙ্গীতের পরেই যে ম্যাচ, দুর্দান্ত ফুটবল দেখার জন্য যারা দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসছে, সেই ম্যাচ শুরু হতে চলেছে। বলতে বলতেই ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল। ম্যাচের শুরু থেকে দুই দলই কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলছিল। প্রথম থেকে কিন্তু সন্তোষপুর টাইম স্টার খুবই অ্যাগ্রেসিভভাবে কিন্তু খেলার স্টার্টিং করেছিল, কিন্তু মাঝে কিছুটা হলেও থমকে গেল সন্তোষপুর টাইম স্টার। কিন্তু সুযোগ পেলেই কিন্তু টাইম স্টার এগিয়ে যাচ্ছিল নলপুর মিতালি সংঘের গোলের দিকে। এক পলকও চোখের পাতা ফেলা যাচ্ছে না এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্ট অবধি। সমস্ত ফুটবল প্রেমীরা হয়তো এই ধরনের ম্যাচই চায় প্রতিটা ফুটবল ম্যাচে। অসম্ভব ভালো একটা কম্পিটিশান হচ্ছিল, কারণ দুই দলে কিন্তু জোরদার খেলা খেলছিল। কারণ একবার এ কাউন্টার অ্যাটাক করছে তো একবার ও কাউন্টার অ্যাটাক, বা একবার এ অ্যাটাক করছে তো একবার ও অ্যাটাক। এই করতে করতে ফার্স্ট হাফ শেষ হয় 0-0 গোলেই। ফার্স্ট হাফের খেলায় কিন্তু দুই দলই বলা যাবে না কেউ পিছিয়ে বা কেউ এগিয়ে, দুই দলই অসম্ভব ভালো খেলা খেলেছে। এবং সেকেন্ড হাফে খেলা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু একটা অসম্ভব ভালো গোল করে চলে যায় নলপুর মিতালি সংঘের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। গোল করার সাথে সাথে নলপুর মিতালি সংঘকে 1-0 গোলে এগিয়ে দেয়। সন্তোষপুর টাইম স্টার গোল খাবার পরেই কিন্তু কিছুটা আক্রমণাত্মক হয়ে গিয়েছিল, বারে বারে কিন্তু অ্যাটাক করছিল নলপুর মিতালি সংঘের গোলের দিকে। কিন্তু নলপুর মিতালি সংঘের অসম্ভব ভালো ডিফেন্স চিরে কিন্তু তারা বেরোতে পারছিল না। একবার দুবার বেরোলেও কিন্তু বহু গোলের সুযোগ কিন্তু তারা মিস করে যায়। এইভাবেই কিন্তু সন্তোষপুর টাইম স্টার বেশ কিছুক্ষণ গোল করার চেষ্টা করে মিতালি সংঘের ডিফেন্স চিরে, কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু ব্যর্থ হয়। শেষে খেলার একদম শেষ লগ্নে প্রায় বলা যেতে পারে, তখন রেফারি কিন্তু 3 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে। সেখানে সন্তোষপুরের গোলকিপার পর্যন্ত পৌঁছে গেছিল নলপুর মিতালি সংঘের গোল পোস্টে গোল করার জন্য একটা ফ্রি কিক থেকে, কিন্তু সেই গোলও কিন্তু সেভ করে দেয়, গোল লাইন সেভ করে দেয় নলপুর মিতালি সংঘের গোলকিপার। এবং তার সাথে সাথেই আজকের খেলা নলপুর মিতালি সংঘ 1-0 গোলে জয়ী হয়ে যায়। জয়ী হওয়ার সাথে সাথে তারা চলে যায় সেমিফাইনালে মুখোমুখি হবে নিবরা ইয়ং অফ হিন্দুস্তানের। দেখার পালা সেইখান থেকে কোন দল কিন্তু ওঠে ফাইনালের জন্য। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে।
নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।